হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়কে কেন্দ্র করে। ৩০ এর পরের জীবন। ৩০ বছর পার হওয়ার পর জীবনটা যেন একটা নতুন মোড় নেয়। এই সময়ে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু বুঝি, কিন্তু কিছু ভুলও করে ফেলি, যেগুলো আমাদের জীবনকে আরো জটিল করে তুলতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ৭ টি ভুল, যেগুলা ৩০ পার হওয়ার পর এড়িয়ে চলা উচিত। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর যদি এই বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ১. নিজের স্বাস্থ্যকে অবহেলা করা। ৩০ পার হওয়ার পর আমাদের শরীর আমাদের সাথে একটু বেশি কথা বলতে শুরু করে। হয়তো হঠাৎ করে কোমরে ব্যথা, হজমের সমস্যা বা ক্লান্তি বেশি লাগে। কিন্তু আমরা অনেকেই এই সিগন্যালগুলোকে পাত্তা দেই না। বন্ধুরা, এটা একটা বড় ভুল। এই বয়সে স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া জরুরি। নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান আর পর্যাপ্ত ঘুমান। বছরে অন্তত একবার ফুল বডি চেক আপ করানো অভ্যাস করুন। কারণ সুস্থ থাকলেই তবেই না জীবন সবকিছু উপভোগ করতে পারবেন। ২. আর্থিক পরিকল্পনার অভাব। ৩০-এর পর আমরা অনেকেই ভাবি আরও এখনো তো অনেক সময় আছে। কিন্তু বাস্তবতা হলো এই সময়টা আর্থিক পরিকল্পনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি কোনো সেভিংস প্ল্যান আছে? বিনিয়োগ করছেন কি? বা শুধু মাস শেষে ব্যাংক ব্যালেন্স দেখে মাথায় হাত দিচ্ছেন? এই বয়সে সঞ্চয়, বিনিয়োগ আর বাজেট করা অভ্যাস করে তুলুন। একটা এমার্জেন্সি ফান্ড রাখুন, যাতে হঠাৎ কোনো সমস্যা হলে আপনি প্রস্তুত থাকেন। আর্থিক স্বাধীনতা আপনাকে মানসিক শান্তি দেবে। ৩. ক্যারিয়ারে ঝুঁকি না নেওয়া। ৩০-এর পর অনেকেই একটা কমফোর্ট জোনে ঢুকে যান। চাকরিটা ঠিক আছে, তাই নতুন কিছু চেষ্টা করার ইচ্ছা থাকে না। কিন্তু বন্ধুরা, এই সময়টা হলো নিজের সম্ভাবনাকে কাজে লাগানোর সেরা সময়। নতুন স্কিল শিখুন, ক্যারিয়ারের এই ঝুঁকি নিন। হয়তো কোনো নতুন ব্যবসা শুরু করুন বা চাকরি বদলান। এখন না করলে পরে হয়তো আফসোস করবেন। মনে রাখবেন, বড় সাফল্যের পেছনে একটু ঝুঁকি থাকেই। ৪. সম্পর্কের গুরুত্ব বুঝতে না পারা। ৩০ পার হওয়ার পর আমরা বুঝতে শুরু করি জীবনে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধু বা সঙ্গী, এদের সাথে সময় কাটানোর জন্য সময় বের করুন। অনেক সময় আমরা কাজের চাপে বা টাকার পেছনে ছুটতে গিয়ে প্রিয়জনদের অবহেলা করি। কিন্তু মনে রাখবেন, জীবনের শেষে এই সম্পর্কগুলি আপনার পাশে থাকবে। তাই তাদের সাথে সময় কাটান, কথা বলুন আর ভালোবাসা প্রকাশ করুন। ৫. নিজেকে অপরের সাথে তুলনা করা। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই একটু অন্যের জীবনের সাথে নিজেকে তুলনা করি। কারো ফেসবুক পোস্ট দেখে মনে হয় ওর জীবনটা কত সুন্দর। কিন্তু বন্ধুরা, এটা একটা বড় ফাঁদ। প্রত্যেকের জীবনের গল্প আলাদা। ৩০-এর পর আপনার ফোকাস হওয়া উচিত নিজের লক্ষ্য, নিজের স্বপ্নের দিকে। অন্যের সাফল্য দেখে ঈর্ষা করার বদলে নিজেকে আরো ভালো করার চেষ্টা করুন। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। ৬. নতুন কিছু না শেখা। জীবনটা একটা স্কুলের মতো, যেখানে শেখার কোনো শেষ নেই। ৩০-এর পর অনেকেই ভাবেন আর কি শিখব, কিন্তু এটা একটা বড় ভুল ধারণা। নতুন কিছু শেখা আপনার মনকে সতেজ রাখে, আত্মবিশ্বাস বাড়ায়। হয়তো একটা নতুন ভাষা শিখুন, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখুন বা কোনো অনলাইন কোর্স করুন। নিজেকে বাড়তে দিন। শেখার মাধ্যমে আপনি নিজের সম্ভাবনাকে নতুন করে আবিষ্কার করুন। ৭. নিজের জন্য সময় না দেওয়া। ৩০ পার হওয়ার পর আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি। কাজ, পরিবার, দায়িত্ব। কিন্তু নিজের জন্য একটু সময় বের করা খুবই জরুরি। হয়তো একটা বই পড়ুন, মেডিটেশন করুন বা শুধু এক কাপ চা নিয়ে বারান্দায় বসে প্রকৃতি উপভোগ করুন। নিজের মনের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি যদি নিজের জন্য ভালো না থাকেন, তাহলে অন্যের জন্য ভালো কিছু করতে পারবেন না। বন্ধুরা, ৩০-এর পরে জীবনটা হলো নিজেকে নতুন করে আবিষ্কার করার সময়। এই ভুলগুলো এড়িয়ে চলুন, তাহলে আপনি নিজের জীবনকে আরো সুন্দর, সফল আর পরিপূর্ণ করে তুলতে পারবেন। তাই আজ থেকেই শুরু করুন। নিজের স্বাস্থ্যর যত্ন নিন, আর্থিক পরিকল্পনা করুন, নতুন কিছু শিখুন আর নিজেকে ভালোবাসুন। বন্ধুরা, কি ভাবছেন? এই ভুলগুলোর মধ্যে কোনটাতে আপনি ধরা পড়েছেন? বা আর কোন ভুল আপনার মনে হয় এড়ানো উচিত? কমেন্টে জানান। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।